আইতে ইউএসজিটা একটু আলাদা, ঠিক আছে। নর্মালি আমরা যে ইউএসজি অ্যাবডোমিনাল ইউএসজি করে থাকি সেটা হচ্ছে ওই 1 থেকে 18 মেগাহার্টজের মধ্যে থাকে, ঠিক আছে, 1 থেকে 10-15 এরকম। এখানে আমাদের যেটা থাকে একটু বেশির দিকে থাকে, একটু 20, ঠিক আছে, এমনকি 50 অবধি আমরা ইউজ করতে পারি। 50 অবধি কখন করি, যেটাকে আমরা বলি আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি। Human ear can respond to minute pressure variation in the air if there is an audible frequency range roughly 20 থেকে 20 কিলোহার্টজ এর মধ্যে থাকলে আমরা এটা বুঝতে পারি অডিবল। ওই জন্য আল্ট্রাসোনোগ্রাফি সোনোগ্রাফি হলেও আমরা কিন্তু সাউন্ড বুঝতে পারি না। ওকে, তো কি হিস্ট্রি কি এটা এমনি জানার জন্য জাস্ট 1956 Mundet and Hedges A scan technique in ophthalmology there are mainly 4 type of USG, ঠিক আছে। একটা হচ্ছে A scan, একটা হচ্ছে B scan, আরো দুটো আছে যেটা হচ্ছে UBM আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে অরবিটাল কোনো প্যাথোলজির ক্ষেত্রেও আমরা ইউএসজি করতে পারি। অলদো দ্য প্রেফারেবল টেকনিক ইজ এমআরআই অর সিটি স্ক্যান, ঠিক আছে। কি ফিনিশটা এখান দিয়ে একটা ইকো পাস করানো হয়, এখানে যে বাউন্ডারি থাকে দুটো আলাদা মিডিয়াম, এটা মিডিয়াম 1 এন্ড দ্যাট ইজ মিডিয়াম 2, এখান দিয়ে এটা ইকোটা ট্রান্সমিট হয়ে আসে। ধর এখানে কোনো প্যাথোলজি আছে, কিভাবে ইকোটা ট্রান্সমিট হচ্ছে সেইভাবে আমরা কোনো হাইপার রিফ্লেক্টিভিটি অর এনি হাইপো রিফ্লেক্টিভিটি দেখতে পাই, ঠিক আছে। কি কি টাইপ আছে যেটা অলরেডি আমি বলেছি, এ স্ক্যান, বি স্ক্যান, আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপে উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট অলরেডি। তো মেকানিজম তো বললাম, এবার হচ্ছে এ মোড। এ মোডটা আমরা কোথায় ইউজ করি, এ ফর অ্যামপ্লিটিউড, এ ফর অ্যাক্সিয়াল লেন্থ নয়, ঠিক আছে, অ্যাক্সিয়াল লেন্থ বলিস না, তোরা এক্সামে জিজ্ঞেস করবে এ ফর হোয়াট, নট এ ফর অ্যাক্সিয়াল লেন্থ, এ ফর ইজ অ্যামপ্লিটিউড, দ্যাট ইজ দ্য টাইম অ্যামপ্লিটিউড ডিসপ্লে। এখানে যখন আমরা কর্নিয়ার উপরে এক্সিয়াল ভাবে যখন আমরা বায়োমেট্রি করি, তোরা বায়োমেট্রি মানে জানিস তো, বায়োমেট্রি কোথায় ইউজ করা হয়, ক্যাটারাক্টে কি আইওএল দেব সেটার জন্য বায়োমেট্রি দেওয়া হয়, ঠিক আছে। এবার বায়োমেট্রি যখন করা হয় সেখানে একটা কম্পোনেন্ট আছে এ স্ক্যান, ঠিক আছে, এ স্ক্যান দিয়ে এক্সিয়াল লেন্থ আমাদেরকে দেখতে হয়, ঠিক আছে। এবার এইখানে আমাদের এক্সিয়াল লেন্থ কি করে মাপি, এখানে কতগুলো স্পাইক পেয়েছি, যখনই আমরা এ স্ক্যান করব আমরা এখানে কতগুলো স্পাইক পাবো। এবার যেখানে আমি পোস্টেরিয়র সারফেস অফ লেন্স, ঠিক আছে, সেখান থেকে ইকুয়েটর এই আপ টু ফোরহেড অবধি রেটিনার এই জায়গাটার যে ডিসটেন্সটা সেটাকে আমাকে এক্সিয়াল লেন্থ দেখতে হবে। ওকে, এটা এ স্ক্যান দিয়ে করা হয়, তাহলে এ স্ক্যান ইজ অনলি ফর বায়োমেট্রি। আর বি স্ক্যান কি, বি ফর হচ্ছে ব্রাইটনেস, মানে কতটা ব্রাইট আছে সেই মোডটা দেখার জন্য। এখানে ইকোজ আর রিপ্রেজেন্টেড অ্যাজ ডট, স্ট্রেংথ অফ ইকো ইজ ইফেক্টেড বাই ব্রাইটনেস অফ ডট। এবার যত ব্রাইট হবে সেখানে কোনো প্যাথোলজি আছে, আমি ছবি দেখাবো বুঝতে পারবি, ঠিক আছে। এবার টাইপ অফ বি স্ক্যানের মধ্যে আরো আছে লো ফ্রিকোয়েন্সি, যত ফ্রিকোয়েন্সি কম হবে তত পেনিট্রেশন বেটার হবে, মানে টিস্যু পেনিট্রেশন। এখানে পেনিট্রেশন মানে টিস্যু পেনিট্রেশন আমি বলছি। মডারেট ফ্রিকোয়েন্সি 7 to 10 megahertz we use for globe examination, and high frequency 30 থেকে 50 megahertz we use for anterior segment examination, ঠিক আছে। এবার এ স্ক্যান প্রোব আর বি স্ক্যান প্রোবের ডিফারেন্স কি, এই যে এটা হচ্ছে এ স্ক্যান প্রোব, দ্যাট ইজ দ্য বি স্ক্যান প্রোব, এই দুটোই আমাদের আউটডোরে আছে। ওকে, এ স্ক্যান প্রোব দিয়ে তোরা এই যে এই জায়গাটা টাচ করা হয়, এই যে এটা কানেক্ট করা হয়, এটা টাচ করা হয়। ওকে, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস, এই আসতে রে, ওরা শুনতে পাচ্ছে না। এটা বি স্ক্যান প্রোবে এটা একটা মার্কার থাকে, ঠিক আছে, এই মার্কারটা দিয়ে আমাকে কোন দিকে আমি প্যাথোলজি দেখবো আমি দেখাচ্ছি সেটা বুঝতে হয়। ধর মার্কারটাকে আমি 3 লিম্বার পজিশনে দিচ্ছি, মানে প্রোবটা বি স্ক্যানের বলছি, এটা এ স্ক্যানের নয়, ঠিক আছে। তাহলে আমি এরিয়ার যেটা দেখতে পাবো রেটিনার সেটা হচ্ছে 9 পোস্টেরিয়র, মানে আমি যদি 3, এটা যদি আমার 9 হয়, এই 3 হয়, তাহলে আমি রেটিনার এই দিকটা দেখতে পাবো, এই দিকে মার্কারটা যদি বসাই, ঠিক আছে। তাহলে আমি ইউএসজিটা এইভাবে করতে হবে, যদি 3 ইকুয়েটর দিকে আমি প্রোবটা বসাই তাহলে আমি 9 ইকুয়েটর দেখতে পাবো, ইন দ্য 3 ফর্নিক্স আমি 9 অ্যান্ট্রিয়ার, এইভাবে আমাকে প্রোবের পজিশনটা দেখতে, মানে জাস্ট উল্টো দিকটা। ওকে, এটা হচ্ছে। এবার ট্রান্সভার্সের ক্ষেত্রে আমাকে এটা এটা প্রোবের যে মার্কটা, ধর আমাকে এই প্যাথোলজিটা দেখতে হবে, তাহলে আমাকে এইভাবে বসাতে হবে, যদি এইখানে দেখতে হয় তাহলে আমাকে এইভাবে বসাতে হবে, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট। এবার হচ্ছে লংগিচুডিনাল। লংগিচুডিনাল নরমালি আমরা দেখি না, কোনো ধর মানে কতটা পেরিফেরাল কোনো টিয়ার আছে কিনা, পিভিডি আছে কিনা, বা কোনো ইনফিরিয়র আরডি যেটা অপটিক নার্ভ থেকে আরডিটা হয়নি সেটা দেখার জন্য, তখন আমরা কিন্তু বেস ফর পেরিটার এটা আমরা দেখি, এখানে প্রোবটা বসাই ডাইরেক্ট। আরেকটা কি এক্সিয়াল স্ক্যান, এক্সিয়াল স্ক্যান মানে ডাইরেক্ট কর্নিয়ার উপর টাচ করছি। এটা কোথায় করা হয়, যখন আমরা
এ স্ক্যানে করছি, ঠিক আছে। আর ইন্টারপ্রিটেশনটা কি, এখানে কর্নিয়া, এই যে যেটা এ স্ক্যানে, ঠিক আছে, এখানে কর্নিয়া, এখানে লেন্স, এখানে পোস্টিরিয়র লেন্স, রেটিনা আর স্কেরা, ঠিক আছে। আর এটা অরবিটাল টিস্যুর জন্য। আর হ্যাঁ, এবার কি কি ইন্ডিকেশন আছে এটা বেসিক্যালি লাগবে। কি কি ইন্ডিকেশন আছে, যখন কোনো ওপেক মিডিয়া থাকে। আমি ইউএসজি কখন করব, ইউএসজি বি স্ক্যানের কথা বলছি। ইউএসজি বি স্ক্যান কখন করব? না, ওটা এ স্ক্যান। হ্যাঁ, বেসিক্যালি ফান্ডোস্কোপি দিয়ে দেখতে পাবো না, মানে ওটাকেই বলছে অকুলার মিডিয়া। কোনো হাইফিমা হয়ে আছে, ঠিক আছে, কোনো ইউভিআইটিস হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না রেটিনাটা, আমাকে কিন্তু রেটিনাটা অ্যাসেস করতে হবে যে রেটিনাটা কেমন আছে, কোনো আরডি হয়ে গেছে কিনা, বা কোনো আফটার ট্রমা কিছু মানে ভিট্রিয়াস হেমারেজ হয়েছে কিনা, সেই সময় আমাকে এক্সক্লুড করার জন্য আমাকে ভি স্ক্যান করতে হবে, বা ভিট্রিয়াস হেমারেজ দেখার জন্য পোস্টিরিয়র হেমারেজ, ঠিক আছে। এবার কিছু কিছু প্যাথোলজি দেখি। এটা যেটা দেখছি এটা হচ্ছে অ্যাস্ট্রয়েড হাইলোসিস। অ্যাস্ট্রয়েড হাইলোসিস একটা নর্মাল পেশেন্টও দেখা যায়, কোনো এটা হচ্ছে সেটা পিগমেন্ট 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 ডিপোজিট হয়ে থাকে। পিভিডিটার থেকে আগে ভিট্রিয়াস হেমারেজ আছে। এইটা হচ্ছে এই যে এইখানে এটা অ্যাস্ট্রয়েড, এটা হচ্ছে ভিট্রিয়াস হেমারেজ হয়েছে। ভিট্রিয়াস হেমারেজ হলে কি হবে, আমাদের ইউএসজি তে দুটো গেন থাকে, একটা হাই গেন একটা লো গেন। যদি ভিট্রিয়াস হেমারেজ থাকে তাহলে হাই গেনে ওটা থাকবে তো অবশ্যই, লো গেনে ওটা পারসিস্ট করবে, মানে লো গেনে চলে যাবে না, ঠিক আছে। আর যদি পিভিডি থাকে, এই পিভিডি মানে পোস্টিরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট, তাহলে কি হবে, এইখানে একটা মেমব্রেনের মতো থাকবে, ঠিক আছে। এই মেমব্রেন এটা নয়, এটা মেমব্রেনের মতো থাকবে। সেই মেমব্রেনটা যেমন যখন আমি ইউএসজিটা করবো একটা আফটার মুভমেন্ট থাকবে, মানে যেই আমি জায়গাটা থেকে সরিয়ে নেব ওটা একটা আফটার মুভমেন্ট থেকে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিট্রিয়াস হেমারেজ, আরো ভালো বোঝা যাচ্ছে। তো এটা কতটা ব্রাইট দেখেই বুঝতে পারছি। তোদের আরেকটু বলি তাহলে বুঝতে পারবি। এটা হচ্ছে ধর কোনো প্যাথোলজি নেই, এখানটা ক্লিয়ার থাকবে। এই যে হাইপার ইকোজেনেসিটি দেখতে পাচ্ছিস না, মানে এটা প্যাথোলজি আছে। নর্মাল ইউএসজি তে এরকম থাকে না। এই যে ব্ল্যাকিশ শ্যাডোটা দেখছিস, এটা হচ্ছে অপটিক নার্ভ। এই যে এটা হচ্ছে অপটিক নার্ভ, ঠিক আছে। আরো পিকচার আছে দেখাচ্ছি। এখানে যেমন অপটিক নার্ভটা দেখা যাচ্ছে না, ওইভাবে স্ক্যানটা নেয়নি। এখানে ভিট্রিয়াস হেমারেজটা হয়তো ইনফিরিয়ারলি আছে বা সুপিরিয়ার আছে, ওই জন্য আমি অপটিক নার্ভটা এখানে দেখতে পাচ্ছি না। এখানে দেখ, এইখানে দেখ একটা মেমব্রেন মেমব্রেন হয়ে আছে না। এই লাইট অফ কর সুরেশ, লাইট অফ কর। এই যে এটা আছে মেমব্রেন, এই মেমব্রেন মেমব্রেন দেখতে পাবি, ঠিক আছে। দেখ এটা সিগমেন্ট সিগমেন্ট হয়ে আছে না, এটা হচ্ছে। আর এইটা দেখ, এটা হচ্ছে কোরোইডাইটিস হয়েছে, তো এখানে একটা টি সাইন দেখা যায়। টি সাইন মানে কি, এইখানটা থিকনেস হয়ে গেছে, আর এই দিক থেকে টিটা মানে এই রকম, অনেকটা এইরকম লাগবে, এইরকম, মানে বেসিক্যালি কোরয়েড আছে এরকম, এইখানে টিটা থাকবে, বুঝেছিস তো। কোরয়েডটা ঠিক হয়ে গেছে। এইটা হচ্ছে নর্মালটা দেখ, এটা অপটিক নার্ভ, ঠিক আছে। আর এইখানে যেটা আছে এটা কোরয়েডটা ঠিক হয়ে আছে, মানে এটা যেটা হচ্ছে এটাকে আমরা টি বলি, যে এটা টি এর হেডটা, ঠিক আছে। আর কি আছে, আর আমরা দেখতে পাবো রেটিনাল ডিটাচমেন্ট। এইখানে দেখ, এটা রেটিনাটা ডিটাচ হয়েছে, এটা অপটিক নার্ভ, এই অপটিক নার্ভ থেকে এটা উঠে গেছে, এটা হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট। এবার ফানেল শেপের রেটিনাল ডিটাচমেন্ট। ফানেল শেপের মানে কি, এই যে অপটিক নার্ভ থেকেই উঠেছে কিন্তু এটা ফানেল লাগছে। ফানেল তোরা দেখেছিস, এই যে এইরকম, বুঝতে পারছিস, এটা ফানেলের মতো হয়ে আছে বলে এটা ফানেল শেপের আরডি। এরপর হচ্ছে ট্র্যাকশনাল। ট্র্যাকশনাল আরডি আর শোন ইন মোস্ট কমনলি ইন ডায়াবেটিক্স মেলিটাস বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা দেখতে পাই। এটার পিকচারটা হচ্ছে মনে হচ্ছে একটা কিছু টেনে আছে, একটা টেন্ট লাইক দেখ। এই যে এটা অপটিক নার্ভে এখানে শ্যাডোটা আছে, এখানে একটা টেনে আছে, সেটা হচ্ছে ট্র্যাকশনাল ডিটাচমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে এক্সুডেটিভ আরডি। এক্সুডেটিভ আরডিটা কি হবে, একটু আগে যে আরডিটা দেখলাম এটা দেখ কনভেক্স, এটা কনকেভ হয়ে আছে এই দিকটা, আর এটা মানে দেখ এইদিকে কনভেক্স হয়ে আছে, এইভাবে কনভেক্স হয়ে আছে না, কনভেক্সিটি এই দিকটায় থাকছে, ওই জন্য এটা এক্সুডেটিভ মানে ফুলে গেছে এরকম, ঠিক আছে। রেটিনোস্কাইসিস ওদের লাগবে না, যেটা লাগবে না বলে দিচ্ছি। এটা কোনো ট্রমা হলে যে ভিট্রিয়াস হেমারেজ সেটার পিকচার। আর এইটা হচ্ছে, এটা অপটিক নার্ভ বলেছিলাম, এই ব্ল্যাক শ্যাডোটা, এই ব্ল্যাক শ্যাডোটায় দেখ একটা পেরিপ্যাপিলারি স্কেলার ব্রেক হয়েছে, ওই জন্য এখানে পুরো অপটিক নার্ভের একটা যে ফেনেস্ট্রেশনটা সেটা ব্রেক হয়ে গেছে। আরেকটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ ইন্ট্রাঅকুলার টিউমার, চোখের মধ্যে কোনো টিউমার আছে কিনা দেখার জন্য, ঠিক আছে। এটা কি আছে, এটা একটা রাউন্ড দেখ মাস দেখা যাচ্ছে, এই রাউন্ড মাসটা হচ্ছে
মেলানোমা, ঠিক আছে, এটা কোরয়েডাল মেলানোমা হতে পারে। জাস্ট একটা ইউএসজি করে আমরা বুঝতে পারি না মেলানোমা, মেলানোমার আরো কিছু সাইন থাকে, যেমন এটা রেটিনোব্লাস্টোমাও হতে পারে। ওকে, আরেকটা কি, এই যে রেটিনোব্লাস্টোমা যেটা বলছিলাম, রেটিনোব্লাস্টোমা আর মেলানোমার মধ্যে একটা ডিফারেন্স আছে। এখানে দেখ একটা একটা মানে এটা মনে হচ্ছে যে একটা পেনানক্লেটেড লেসেন, এটা অনেকটা দেখে তোর মনে হবে এটা এটার সাথে অ্যাটাচ হয়ে আছে কোরয়েডের সাথে। কোরয়েডের সাথে যদি, হ্যাঁ, এখানে যদি অ্যাটাচ হয়ে থাকে তাহলে হচ্ছে এটা রেটিনোব্লাস্টোমা, এবং এটাও রাউন্ডই হবে অলমোস্ট, কিন্তু এটা অনেক বেশি মানে গোল হয়ে আছে এবং এখানে একটা স্টেম মতো আছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা দেখ, এটা স্ট্যাফাইলোমা। স্ট্যাফাইলোমাতে তোদের বলেছিলাম মনে আছে, স্ট্যাফাইলোমাতে মায়োপিয়া বেশি হয়। মায়োপিয়া মানে কি হবে, এক্সিয়াল লেন্স। হ্যাঁ, তো এইটা ধর এক্সিয়াল লেন্স, এখান থেকে এটা লেন্সের শ্যাডো ইউএসডি তে, এটা ধর অপটিক নাবটা এখানে আছে, তাহলে এখান থেকে যে এইটা এতটা ডিসটেন্স এটা অনেক বেড়ে গেছে কেন, এইখানে দেয়ার ইজ অ্যান এক্সকেভেশন, এখানে একটা এক্সকেভেশন হওয়ার জন্য এই যে ডিসটেন্সটা বেড়েছে, ওই জন্য স্ট্যাফাইলোমাতে অনেক পাওয়ার বেশি হয়, মায়োপিয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, সেটা অ্যান্টিয়ার স্ট্যাফাইলোমা, এটা পোস্টিয়ার স্ট্যাফাইলোমা, ঠিক আছে। এটা এত পেছন দিকে হয়েছে, এটা পোস্টিয়ার স্ট্যাফাইলোমা। আরো অনেক আছে, স্ট্যাফাইলোমা 5 টাইপস আছে, ইন্টারক্যালারি আছে, সিলিয়ারি আছে, ঠিক আছে, কোরয়েডাল আছে, অনেক আছে। এরপর হচ্ছে ইউএসজি আর কোথায় হয়, অরবাইটাল ইউএসজি একটা আছে। অরবাইটাল ইউএসজি কোথায় করি, অরবাইটাল, এটা তোদের অত ডিটেলসে জানতে হবে না, এতক্ষণ যেগুলো বলেছি এগুলো তোদের অস্কিতে থাকে, 2-3টে পিকচার, পরে এক্সামের সময় ছবিগুলো দেখানো হবে। এইটা থাকতে পারে, এই আরডি থাকে, ঠিক আছে, আর একটা ভিট্রিয়াস হেমারেজ। নরমালি এর বেশি কিছু দেওয়া হয় না, একটা ভিট্রিয়াস হেমারেজ, একটা রেটিনা ডিটাচমেন্ট, আর একটা হচ্ছে এই কোনো একটা টিউমার এন্ড পোস্টিয়ার স্ট্যাফাইলোমা। নরমালি এর বেশি আমরা অস্কিতে ইউএসজি থেকে আর কোনো টপিক দিই না, ঠিক আছে। আমাদের কাছে নেই ছবি, এখানে এই 3-4টেই আছে, আমাদের নিচে আছে, দেখিয়ে দেবো পরে, ঠিক আছে। এবার আর কি কি ক্ষেত্রে, মানে যেহেতু আমরা থিওরি পড়াচ্ছি তাই এটা বলে দিচ্ছি আর কি কন্ডিশনে করতে পারি। দেয়ার ইজ এন অরবাইটাল সফট টিস্যু অ্যাসেসমেন্ট, এক্সট্রাকুলার কোনো মাসেল ইনভলভমেন্ট, ঠিক আছে, এন্ড এই যে নিওপ্লাজম। যদিও এগুলো কিন্তু এই ভাস্কুলার লেসন অফ অরবিট, এমআরআই বা সিটি স্ক্যানে আমি আরো ভালো ডিলিনিয়েট করতে পারবো, কতটা এক্সটেনশন হয়ে আছে কিনা, কিসের সাথে অ্যাটাচমেন্ট, কোথা থেকে গ্রো হচ্ছে, কতটা ছড়িয়ে গেছে, সব কিন্তু ভালো বুঝতে পারবো। ইউএসজি অনেক ইজি মেথড, সব জায়গায় অ্যাভেলেবেল, আমি ইমিডিয়েট করতে পারবো, নন ইনভেসিভ টেকনিক, কনভেনিয়েন্ট, কস্ট কম, ঠিক আছে। এই জন্য আমি ইউএসজি আগে প্রেফার করব। ইন কেস এনি ডাউট উই ক্যান গো টু দ্য এমআরআই অর সিটি স্ক্যান, বা স্ক্রিনিং এর জন্য বেটার বলতে পারি, স্ক্রিনিং এর জন্য আমার এই ক্ষেত্রে ইউএসজিটা ভালো। সিসিএফ, তারপর হচ্ছে অরবাইটাল অ্যানুরিজম, ক্যাভার্নাস হিমেনজিওমা, ঠিক আছে, অরবাইটাল ভ্যারিক্স, এগুলোর ক্ষেত্রে আমার লাগে। আর কি কোনো টিউমার থাকলে, র‍্যাবডোমা, সার্কোমা বিশেষ করে, ঠিক আছে, এটা অনেক কমন। এক্সট্রাকুলার মাসেল এক্সামিনেশনের মধ্যে থাইরয়েড যদি থাকে তাহলে আমরা একটা বুঝতে পারি, একটা রিফ্লেক্টিভিটি দেখতাম, মিডিয়াম থেকে হাই আছে কিনা, ইনসারশন গুলো কেমন আছে, ঠিক আছে। এই যে এখানে যেমন মিডিয়াল রেকটাস মাসেলটা অনেক বেশি থিক হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখে আমরা কিছুটা আইডিয়া করতে পারি যে থিকেন্ড হয়েছে গ্রেভ ডিজিজ হলে, সেটা থেকে একটা আইডিয়া করতে পারি। কিন্তু থাইরয়েড আই ডিজিজ আমি অলরেডি লেকচারে বলেছি, ইট ইজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আর বেটার সিটি স্ক্যানে বোঝা যাবে কোনো কোকোকোলা বোতল সাইন দেখা যায় কিনা, ঠিক আছে। এবার আরেকটা হচ্ছে আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপি, ইউবিএম। ইউবিএম এর ফ্রিকোয়েন্সি হচ্ছে মোস্ট, মানে সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 35 থেকে 50। তো এত বেশি যদি একটা ফ্রিকোয়েন্সি ইউজ করি তার টিস্যু পেনিট্রেশন অনেক কম হয়, তার জন্য কি হয়, এই রিজলিউশনটা 60 মাইক্রনে দাঁড়ায়। এটা আমরা অ্যান্টিরিয়র সিগমেন্ট যে প্যাথোলজি গুলো আছে, যেমন কর্নিয়ার বা কোনো ব্লেব মানে জানিস তো, ব্লেব গ্লকোমাতে পড়েছিস, যখন ট্র্যাবিকুলোপ্লাস্টি করি যখন একটা ব্লেব ফর্মেশন হয়, সেই ব্লেবে কোনো লিক আছে কিনা সেই সব দেখার জন্য আমাদের এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। বেসিক্যালি কর্নিয়া আর গ্লকোমাতেই আমরা এটা বেশি ইউজ করি। এই যে এখানে কোনো পিএস আছে, মানে পেরিফেরাল অ্যান্টিরিয়র সাইনে কি আছে কিনা, আইরিস বম্ব ফর্মেশন হয়েছে কিনা, আইরিস বম্ব মানে এটা ক্লোজড হয়ে গেছে, অ্যাঙ্গেল নেই, এটা দেখা যায়। এগুলোর জন্য আমরা ইউবিএমটা ইউজ করি। আরেকটা গনিওস্কোপি করেও কিছুটা দেখতে পারি, মানে বেসিক্যালি গনিওস্কোপিতে একটা ইনভেসিভ, মানে নন ইনভেসিভই, কিন্তু একটু ডিফিকাল্ট, অনেক সময় পেশেন্ট কোঅপারেট করে না, তখন আমরা এটাতে ইজিলি ডিটেক্ট করতে পারি, যেটা একটা ইমেজিং টেকনিক, ঠিক আছে। এবার হচ্ছে ওসিটি। ওসিটি কি আছে, ওসিটির মধ্যে এই কটা জিনিস তোদের মানে লাগবে, যে কি কি ওসিটি কি কি প্রিন্সিপালে কাজ করে, ওসিটি কি কি টাইপ হয়, ওসিটিতে কি কি আমরা অ্যাসেস করি, আর মেন কিছু কন্ডিশন আছে 4-5টা ম্যাক্সিমাম, যেগুলো তোদের অস্কিতে আছে, যে ওসিটিতে এগুলো ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। এর বাইরে আর ওসিটি তোদের যাবে না। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওসিটি? অপটিক্যাল
কোহারেন্স টোমোগ্রাফি। কি এটা মানে বেসিক প্রিন্সিপালটা কি? বেসিক প্রিন্সিপাল হচ্ছে মিচেলসেন ইন্টারফেরোমিটার। এটা কিছুই নয়, এখানে একটা লাইট সোর্স থাকে, এখানে একটা মুভিং মিরর থাকে, এখানে একটা মিরর থাকে। এই লাইট সোর্স দিয়ে একটা ওয়েভলেন্থ পাস করানো হয়, এখান থেকে এটা রিফ্লেক্ট করে আর এখানে থেকে একটা রিফ্লেক্ট করে দিয়ে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে আমি এখানে ডিটেক্টরে ডিটেক্ট করতে পারবো। এটাই হচ্ছে মিচেলসেন ইন্টারফেরোমিটার। ঠিক আছে, তো ওসিটি আর ইউএসজির মধ্যে কি ডিফারেন্স? দুটোই করতে পারি। ওসিটি সাউন্ড ওয়েভে হয়, এখানে ইনফ্রারেড লাইটে হয়। এখানে রেজোলিউশনটা অনেক বেটার, 10 মাইক্রন। ঠিক আছে, আর পেশেন্ট কন্টাক্ট এটা নন ইনভেসিভ। কি টাইপ আছে? দু তিনটে টাইপ আছে, টাইম ডোমেন, এসডিওসিটি দ্যাট ইজ দি স্পেকট্রাল ডোমেন, এসিএফডি এন্ড টিএফডি। নরমালি এই দুটো আমরা বেশি ইউজ করে থাকি, টাইম ডোমেন এন্ড স্পেকট্রাল ডোমেন। ঠিক আছে, কি ডায়াগনোসিস করা যায়? রেটিনার যে কোনো প্যাথোলজি আমরা অ্যাসেস করতে পারি, হ্যাঁ, কিন্তু এখানে মিডিয়া ক্লিয়ার হতে হবে। মিডিয়া মানে কি? মানে ভিট্রিয়াস হেমারেজ থাকা চলবে না, তাহলে তো আমি দেখতেই পাবো না রেটিনার প্যাথোলজিটা। তাহলে এই যে কন্ডিশন গুলো আছে প্রত্যেকটাই আমরা দেখতে পাবি, ইন দ্য ম্যাকুলার হোল, ম্যাকুলার পাকার, ম্যাকুলার এডিমা, ইআরএম, পিইডি, সিএনভিএম। ঠিক আছে, সিআরভিও, যে কোনো ম্যাকুলার এডিমা যদি থাকে। ঠিক আছে, এবার ম্যাকুলার ওসিটিতে আমরা কিভাবে দেখি? দুটো কালার থাকে, একটা হাইপার রিফ্লেক্টিভ কখন হয় এন্ড হাইপো রিফ্লেক্টিভ। হাইপো মানে ব্ল্যাকিশ হবে, যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি হয়, কালারও হয়, নরমালি আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটাই বলছি। ব্ল্যাক এন্ড হোয়াইট যদি হয় এগুলো হাইপো, মানে ব্ল্যাক 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 দেখাবে, কোনো ফ্লুইড থাকলে, কোনো সিস্ট থাকলে, কোনো ক্যাভিটি থাকলে, ঠিক আছে, ইডিমা থাকলে, দেখ জল জাতীয় কিছু থাকলে ব্ল্যাক থাকবে। ঠিক আছে, হাইপার রিফ্লেক্টিভ কথা যেগুলো এক্সুডেট, মাইক্রোঅ্যানিজম, অ্যাস্ট্রয়েড হাইলোসিস, কটন স্পট, কনজেনিটাল হাইপারট্রফি, আরপি, নেভাস। ওকে, এবার ম্যাকুলার স্ক্যান যখন করব আমরা কি দেখতে পাবো এত ডিটেলসে জানতে হবে না। এটা একটা ওসিটি থিকনেস। ঠিক আছে, এখানে আমরা ওসিটিটা আরো ছবি আছে দেখাচ্ছি, এটা পুরোটা এইভাবে ওসিটির একটা প্রিন্ট আউট বেরোয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচারটা। এখানে আমরা প্রত্যেকটা লেয়ার দেখতে পাই রেটিনার। এখানে আমি ভিট্রিয়াস দেখতে পাচ্ছি, এই ব্ল্যাকটা ভিট্রিয়াস যে ফ্লুইডটা আছে। এটা হচ্ছে ফোবিয়া, এখানে একটা ফোবিয়াল ডিপ্রেশন হয়ে আছে, এটা নর্মাল রেটিনা। ঠিক আছে, এবার বাইরে থেকে ভেতর দিকে দেখ এই লেয়ার গুলো আছে। আরপি মানে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, তারপরে এটা আইএসওএস জাংশন, আইএসওএস জাংশন এই যে ফটো রিসেপ্টর মানে রড এন্ড কোন। ঠিক আছে, এইভাবে ভেতরে যেতে যেতে এখানে নার্ভ ফাইবার লেয়ার অবধি। এখানে কোথাও যদি কোনো প্যাথোলজি আছে সেটা আমি ইজিলি পিক করে নেব বাই দিস মেথড। এটা ইউএসজি তে কি, ইউএসজি তে অনেক গ্রস, কোনো গ্রস প্যাথোলজি আছে রেটিনা জানতে পারবো, কিন্তু রেটিনার কোন লেয়ারে উই ক্যান নট ডিটেক্ট বাই দা ইউএসজি। ঠিক আছে, আরেকটা কি করে ছবিগুলো, এই ছবিগুলো দেখ, এগুলো সবগুলোই অ্যাবনর্মাল ছবি, এটা প্রত্যেকটা এএমডি ছবি। এখানে দেখ, এইটাকে আমরা বলি দেয়ার ইজ এ লাম্পি বাম্পি প্যাটার্ন, মানে এটা বোনা আছে না, মানে বাম্পারের মতো উঠে উঠে আছে, তাহলে এটা নর্মাল নয়। ঠিক আছে, এটা দেখ অনেক নিচের দিকে হয়েছে, আইএসওএস জাংশন, যেটা বলছিলাম ফটো রিসেপ্টর লেয়ারে। এখানে দেখ একটা মেমব্রেনের মতো হয়েছে, এখানেও লাম্পি বাম্পি প্যাটার্ন হয়েছে, বাট দেয়ার ইজ এন ফ্লুইড আছে। এই যে ব্ল্যাক, ব্ল্যাক মানে কি বলছিলাম, কোনো ইডিমা বা ফ্লুইড আছে, তাহলে এটা ওয়েট, এই যেখানে লেখা আছে ওয়েট এমডি উইথ সাবরেটিনাল ইডিমা, এখানে একটা ইডিমা হয়ে আছে। ভিএমটি, এটাকে আমরা ভিএমটি বলি। ভিএমটি কি, এখানে ম্যাকুলা থেকে একটা ট্র্যাকশন হচ্ছে, এই যে কিছু একটা টানছে, এই যে ট্র্যাকশন, এটাকে আমরা বলি ভিট্রিও ম্যাকুলা। এইদিকে ভিট্রিয়াস আছে, সো দ্যাট ইজ কল্ড ভিট্রিও ম্যাকুলার ট্র্যাকশন। এর মধ্যে এই ছবিটা আমাদের মোস্ট প্রবাবলি অস্কিতে আছে, আর এটা আছে। ঠিক আছে, এটা কি সেকেন্ড সিস্টয়েড ম্যাকুলার এডিমা উইথ বিআরভিও। বিআরভিও মানে ব্রাঞ্চ রেটিনাল ভাস্কুলার অক্লুশন। যদি কোনো অক্লুশন হয় তখন এখানে নিওভাস্কুলেশন হবে, নিওভাস্কুলার হলে এডিমা হবে। এরকম এডিমা হয়েছে মানে এখানে একটা হাইপো রিফ্লেক্টিভ স্পেস হয়েছে, যেখানে ইন্ট্রারেটিনাল সিস্টিক এডিমা হয়েছে। এটা তো পুরোটা রেটিনা, ইন্ট্রারেটিনা, রেটিনার মধ্যে এরকম জল জমে আছে, দেখ এটা হচ্ছে ইন্ট্রারেটিনাল সিস্টিক এডিমা। আর এটা কি সাবরেটিনা, সাবরেটিনা মানে রেটিনার নিচের দিকে, এখানে রেটিনার নিচের দিকে জল জমেছে, এটা সিএসসিআর। ঠিক আছে, আর এটা হচ্ছে এক্সুডেট গুলো দেখা যাচ্ছে, দেখ এই যে যেগুলো রেড অ্যারোতে দেওয়া আছে। ওকে, দ্যাট ইজ কল্ড এক্সুডেট ইন ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি। আর কি আছে, সরি এটা তো একই আছে। আরেকটা হচ্ছে নিওভাস্কুলার। নিওভাস্কুলারেশনে এটা সিএনবিএম বলি। সিএনবিএম হচ্ছে ওয়েট এআরএমডি। এআরএমডি দুটো হয়, একটা ড্রাই এআরএমডি এন্ড ওয়ান ইজ ওয়েট এআরএমডি। ড্রাই এআরএমডি তে জুসেন দেখতে পাই, ওয়েট এআরএমডি তে আমরা দেখতে পাই সিএনবিএম, ক্লোয়েডাল নিওভাস্কুলার মেমব্রেন। এই নিওভাস্কুলার হয়ে এটা একটা হাইপার রিফ্লেক্টিভিটি জোন দেখতে সেটা সিএনবিএম, এন্ড এই হাইপো রিফ্লেক্টিভিটি হচ্ছে এসআরএফ। এসআরএফ মানে সাবরেটিনাল ফ্লুইড জমেছে। এখানে পেশেন্টকে আমাদের অ্যান্টি ভিজিএফ প্রেসক্রাইব করতে হবে। ওকে, এই একই এখানেও নিওভাস্কুলার এএমডি হয়ে গেছে।
এটা কিন্তু ফোবিয়াল ডিপ্রেশনের জায়গাটাই এতটা বেড়ে গেছে, বুঝতে পারছিস তো। আর প্রপার যদি অনলি নিওভাস্কুলেশন হয় তাহলে আমরা ওসিটিতে এইরকম একটা টেন্ট লাইক ফিচার দেখতে পাই, ঠিক আছে। আরেকটা কি পিগমেন্ট এপিথেলিয়াল ডিটাচমেন্ট, এটা হচ্ছে পিইডি বলি আমরা, সিএসসিআর পেশেন্টের হয় এরকম একটা তাঁবুর মতো দেখতে হয়, জাস্ট একদম স্মুথ শেপের সারফেস। আগের গুলো যেগুলো দেখছিলি এগুলো কোনো স্মুথ নয়, দেখ একটা রাগেড মার্জিন আছে, এটা একটা স্মুথ যদি থাকে তাহলে আমরা এটাকে বলি পিইডি বা সিএসসিআর উইথ পিইডিও থাকে, ঠিক আছে। এই যে এখানেও আছে, এটা ড্রুসেনয়েড পিইডি। আরেকটা কি, এগুলো সিআরবিও বিআরবিও সব ছবি, যেগুলো প্রত্যেকটাতেই এই পেশেন্টের এখানে এটা হচ্ছে ফান্ডাস ছবি, এখানে স্ট্রোক হয়েছে। সিআরবিও বিআরবিও মানে পেশেন্টের চোখে একটা স্ট্রোক হয়েছে, ভাস্কুলার অক্লুশন হয়েছে, তো তার জন্য এখানে আমি একটা ইন্ট্রারেটিনাল সিস্টিক এডিমা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর সিআরএ ওটা লাগবে না, তাহলে এপিরেটিনাল মেমব্রেন, এপিরেটিনাল মেমব্রেনে কি হয়, এখানে একটা মেমব্রেনের মতো লাইন দেখা যাচ্ছে, এই যে লাইনটা, এটা যদি দেখতে পাই দ্যাট ইজ ইকুয়াল এপিরেটিনাল মেমব্রেন, কেন রেটিনার উপর দিকে আছে। ম্যাকুলার হোল, এটা তো দেখেই বুঝতে পারবি রেটিনাতে একটা, এটা দেখ ট্র্যাকশন হচ্ছে, একটু আগে আমরা ডিসকাস করছিলাম ভিএমটি, ভিট্রিও ম্যাকুলার ট্র্যাকশন, সেখান থেকে এটা টানতে টানতে এটা ছিঁড়ে গেছে, রেটিনার এখানে গ্যাপিং হয়ে গেছে, দিয়ে লাস্টে এরকম হয়ে গেছে, এটা হচ্ছে ম্যাকুলার হোল। ম্যাকুলার হোল তোদের থিওরিতেও কোশ্চেন আছে, ঠিক আছে, শর্ট নোট। আর এইখানে এটা হচ্ছে রেটিনাল থিকনেস, আর দ্যাট ইজ উই কল কোরোইডাল থিকনেস, এটা হচ্ছে রেটিনা এতটা লেয়ার অবধি, তারপরে নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোরোইডাল থিকনেস। এন্ড আরেকটি আছে অপটিক নার্ভ হেড এন্ড আরএনএফএল। গ্লকোমাতে তোরা পড়েছিস, গ্লকোমার ডেফিনেশনটা জানিস তো? তিনটে কি কি? হ্যাঁ ঠিক, তাহলে অপটিক নার্ভ হেড আমাকে দেখতে হবে, আইওপি দেখতে হবে, আর ভিজুয়াল ফিল্ড দেখতে হবে। তো অপটিক নার্ভ হেড আমি কি করে দেখবো, একটা ফান্ডাস দেখে দেখতে পারি, ভার্টিক্যাল কার্ভ ডিস্ক রেশিও তোরা জানিস, আরেকটা আমরা আরএনএফএল এ কোনো চেঞ্জ দেখতে পারি, এই যে অপটিক ডিস্ক অ্যাসেসমেন্ট, মেজারমেন্ট অফ আইওপি, এই তিনটে, তার মধ্যে এই অপটিক ডিস্ক অ্যাসেসমেন্ট উই ক্যান অ্যাসেস থ্রু দ্য আরএনএফএল। আরএনএফএল মানে রেটিনার নার্ভ ফাইবার লেয়ার, এই যে এটা একটা আরএনএফএল এর ছবি, ঠিক আছে, তোদের দেখাচ্ছি। হ্যাঁ এটা দেখ, এটা হচ্ছে নর্মাল, যখন আরএনএফএল এর প্রিন্ট আউটটা বেরোবে, যদি কোনো পেশেন্টের এই যে এই জায়গাটাতে আরএনএফএল থিকনেস দেখেছি, যদি এটা পুরোটা গ্রিনের মধ্যে দিয়ে যায়, এই যে লাইনটা দেখছিস ব্ল্যাক লাইনটা যাচ্ছে, এটা যদি পুরোটা গ্রিনের মধ্যে দিয়ে যায় তাহলে পেশেন্টের আরএনএফএল নরমাল, মানে অপটিক নার্ভ হেড নরমাল আছে। আর যদি এটা পুরোটা রেড এর মধ্যে দিয়ে যায় বা অলমোস্ট রেড টাচ করে, তাহলে কিন্তু এটা কাপিং আছে। দেখ এটার দেখ আর এটার পিকচার দেখ, এটা কিন্তু গ্লকোমেটাস নয়, এটা দেখ সাদা সাদা হয়ে গেছে, গ্লকোমেটাস হয়ে গেছে, ওই জন্য দেখ অনেকটাই পুরোটাই প্রায় লালের মধ্যে দিয়ে যাচ্ছে, রেড দিয়ে। তাহলে রেড দিয়ে যাচ্ছে মানে এটা বোঝাই যাচ্ছে এটা অপটিক মানে আরএনএফএল ফাইবার লস হয়েছে, মানে পেশেন্টের অবভিয়াসলি গ্লকোমেটাস অপটিক অ্যাট্রফি দিকে যাবে এবার, ঠিক আছে। এটা মানে বেসিক্যালি টোপোগ্রাফি করার জন্য ইউজ করা হয়। আরেকটা করা যায় সেটা হচ্ছে গ্যাংলিয়ন সেল, দুটো ভাবে আমরা গ্লকোম অ্যাসেস করতে পারি, ওয়ান ইজ ফর যেটা রেটিনার নার্ভ ফাইবার লেয়ার এন্ড আদার ইজ ফর গ্যাংলিয়ন সেল লেয়ার। গ্যাংলিয়ন সেল লেয়ারে একটা শ্যাডোগ্রাম করা হয়, শ্যাডোগ্রামটা সেম, ওখানে যেমন গ্রিন ইয়েলো রেড, এখানেও গ্রিন ইয়েলো রেড, রেড মানে এই গ্যাংলিয়ন সেলগুলো বেশি নষ্ট হয়েছে। যদি বেশ মানে অপটিক অ্যাট্রফির দিকে যায় পেশেন্ট, তাহলে দেখবি এখানে পুরোটাই লাল হয়ে গেছে, এরকম শ্যাডোগ্রাম থাকবে না, ঠিক আছে।